মহাপ্রভু কোন তিথিতে আবির্ভাব হয়েছিলেন? হ্যাঁ, আজ সেই সামনেই আসছে মা। এই সামনে কি আসছে? দোল এসছে না, দোল পূর্ণিমা। হ্যাঁ ও মা, আমরা সকলে দোল পূর্ণিমা বলে জানি, কিন্তু এই দোল পূর্ণিমাকে আবার কি বলা হয় না? গৌর পূর্ণিমা, তাই না? গৌর পূর্ণিমা কেন না? এই দিনে, এই তিথিতে আমার গৌর সুন্দর আমাদের মতো কোলের জীবকে তরাবার জন্য, পাপী তাপীকে উদ্ধারের জন্য প্রভু আমার নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছিলেন। এই যে বাবা আসছে হোলি, বলুন তো বাবা, আমরা সকলে জানি হোলি খেলবো, হোলি কতজন জানি যে আজ আমাদের মহাপ্রভু আমাদের মতো কলির পাপী তাপীকে উদ্ধারের জন্য এসেছে ধরা ধাবে। কতজন মনে করি এই যে হোলি আসছে বাবা, এই হোলি কথাটা কিন্তু আলাদা। এই হোলির সাথে যদি আপনি এই দোলকে, এই গৌর পূর্ণিমাকে যদি একত্র করে দেন তাহলে কিন্তু হবে না। কেন না? আমরা কি করি? দোল পূর্ণিমার দিনই আমরা সবাই হোলি খেলি, তাই না? ও মা, তাই হোলিটা কোথা থেকে শুরু হলো জানো? তবে বলুন শুনো বা। ও মা, আমরা সকলে জানি সেই ভক্ত যারা নাম হলো কৃষ্ণ ভক্ত, যারা নাম হলো প্রহ্লাদ, তাই না? যে প্রহ্লাদের হরিনামের ভক্তি, প্রভুর প্রতি ভক্তি তার অসম্ভব ছিল, যে শুধুমাত্র 5 বছর বয়সে যে প্রভু নারায়ণের কৃপা লাভ করেছিলেন। 5 বছর বয়সী বাবা, অথচ সেই প্রহ্লাদ ছিলেন একজন অসুর বংশের ছেলে বাবা। এই প্রহ্লাদের বাবার নাম ছিল, পিতার নাম ছিল হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপুর বাবা, এই হিরণ্যকশিপুর আর আরেকজন ভাই ছিল, তার নাম ছিল হিরণ্যাক্ষ। এরা 2 ভাই ছিল। আর এই হিরণ্যকশিপুরের ছেলে ছিল, পুত্র ছিল ভক্ত প্রহ্লাদ। ওমা, যে হিরণ্যকশিপুর ভগবানকে ভালোবাসতেন না, তার ছেলে প্রহ্লাদ যে দিন রাত্রি 24 ঘন্টা প্রভু নারায়ণের নাম জপ করে যেতেন, প্রভু নারায়ণকে ডেকে যেতেন বাবা। এবার বলুন তো মা, যে পিতা ভগবানকে সহ্য করে না, প্রভু নারায়ণকে একেবারে 2 চক্ষে দেখতে পারে না, সহ্য করতে পারে না, নাম শুনতে চায় না, যার জীবনে ভগবান প্রভু নারায়ণ হলো তার জীবনের সবথেকে বড় শত্রু, তার ছেলে যদি সারাদিন ধরে দিবানিশি ধরে ওই হরিনাম কৃষ্ণ নাম করে যায়, প্রভু নারায়ণের নাম করে যায়, বাবার অবস্থাটা কেমন হবে? কি গো বাবা, রেগে যাবে না? বাবা ওই হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছে, ওই যেমন করে হোক ওই প্রহ্লাদের হরিভক্তিটা কমাতে হবে, হরিভক্তিটা কমাতে হবে। কি করলেন বাবা? না, ওই নিজের প্রহ্লাদের মাকে দিয়ে বাবা ওই বিষ পান করিয়ে দিল। দেখুন বাবা, হরিনামের কি গুণ, হরিনামের গুণে সেই বিষ। আজ প্রহ্লাদ যখন হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে ওই বিষটা পান করেছে, সেটাও অমৃতে পরিণত হয়ে গেল। যখন দেখলো পিতা এভাবেও প্রহ্লাদ মরছে না, কি করলো? প্রহরীদেরকে ডেকে পাহাড় থেকে ফেলে দিতে বলল, পাহাড় থেকে ফেলে দিল। প্রহ্লাদ পাহাড় থেকে গড়ে গড়ে পড়েও সে ভগবানের নাম করছে। দেখুন আবার কি করছেন বাবা, মনে মনে চিন্তা করলো এক একটা বিষধর সর্পের কাছে ছেড়ে দিতে হবে। এই বিষধর সর্পটা যদি ছোবল দেয়, নিশ্চয়ই প্রহ্লাদ মারা যাবে। দেখুন ছেলের কেমন মৃত্যু কামনা করছেন, দেখুন বিষধর সর্পর কাছে ছেড়ে দিল বাবা। এই বিষধর সর্পর কাছে যখন ছেড়ে দিয়েছে প্রহ্লাদ, এই বিষধর সর্পর কাছে যখন প্রভু নারায়ণের নাম করছে, হরিনাম কৃষ্ণ নাম করছে, বিষধর সর্পটাও ভুলে গেছে, হিংসাদেশটা ভুলে গেছে। সেও হরিনাম শুনছে, প্রভুকে ডাকছে, দয়াময়
আমি যদি মনুষ্য জন্ম পেতাম তবে আমিও বদনে হরিনাম কৃষ্ণ নাম করতাম। আজ তো আমার সে সৌভাগ্য নেই, তাই আজ আমি ভক্তের কাছে আমি হরিনাম কৃষ্ণ নামটা শুনে আমি আমার জীবনটা ধন্য করব। দেখলেন এভাবে যখন কোনো মতেও যখন প্রহ্লাদ মরছে না, মারতে পারছে না, মনে মনে চিন্তা করলেন বাবা ওই হিরণ্যকশিপুরের একটা বোন ছিল যার নাম ছিল হোলিকা, যার নাম ছিল বাবা হোলিকা। এই হোলিকার একটা বর ছিল যে সে যদি আগুনের উপরে বসেও পড়ে তবুও সে কোনোদিনও মরবে না। এটা এই বরটা দিয়েছিলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে আগুনে হোলিকা মরবে না। মনে মনে চিন্তা করছে হোলিকা তো বর পাওয়া আছে, হোলিকা তো মরবে না, তাই হোলিকাকে ডেকে বলছে হোলিকা, হোলিকা শোন শোন, হোলিকা দেখ না তোর তো বর পাওয়া আছে যে তুই আগুনে পুড়ে মরবি না, তুই তাহলে এক কাজ কর, তোর ভাইপো ওই প্রহ্লাদকে নিয়ে তুই কোলে বসে ওই আগুনের ওপর, ওই আগুনের চিতার ওপর তুই বসে পড়, তুই তো মরবি না, ওই প্রহ্লাদ মরে যাবে। দেখুন বাবা, বাবা হয়ে কেমন ভাবে সন্তানের মৃত্যু কামনা করছেন, কেন? শুধুমাত্র সন্তান হরি ভক্ত আর বাবা কৃষ্ণ বিদ্বেষ। হোলিকা কি করেছে বাবা? প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছে ওই চিতার উপরে, আগুনের উপরে। আর প্রহ্লাদের এমনই হরি ভক্তি, ভগবানের প্রতি এমনই ভরসা, ওই আগুনের মধ্যে বসে বসে প্রহ্লাদ প্রভুকে ডাকছে, প্রভুর নাম করছে। আর দেখুন বাবা, নামের গুণে সেই যে হোলিকা বরপ্রাপ্ত ছিল, যে মরবে না বলেছিল, সেই হোলিকা কিন্তু এই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আর প্রহ্লাদ সে ওই আগুনের মধ্যে বসে বসেও প্রভুর নাম করেছিল, তাই না? তাহলে দেখুন বাবা, সেই হোলিকা কিন্তু মারা গেল। আর দেখুন মা, সেই হোলিকার নাম অনুসরণ করে নাম রাখা হয়েছে হোলি। হোলি উৎসব আমরা সবাই পালন করি। দেখবেন মা, হোলির আগে আমরা সবাই ওই নেড়া পোড়াই না, ওই চাচড়ি যাকে বলে, হ্যাঁ বলি না, নেড়া পোড়া হবে। ওটা হলো বাবা ওই হোলিকার দেহটাকে দাহ করা হলো। কেমন? অর্থাৎ অশুভ শক্তিকে পুড়িয়ে আমরা শুভ শক্তির সূচনা করি। কেমন? হরি বল। আর এই যে সামনে আসছে গৌর পূর্ণিমা, এই গৌর পূর্ণিমাতে আমাদের মহাপ্রভু আমাদের মতো জীবকে তরাবার লাগি এসেছিলেন এই ধরাধামে। হরি বল। নিয়ে এলেন প্রভু বাবা হরিনাম কৃষ্ণ নাম, মধুময় হরিনাম, জীবের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণ করছেন। হ্যাঁ, জীবের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণ করছেন। এখন কলির জীব বাবা বড় স্বার্থপর। কেন স্বার্থপর? ও বাবা, আমরা স্বার্থপর নই কি গো? ও মা, আমরা স্বার্থপর নই মা? ও মা, কলির জীব কিছু কাজ করবার আগে ফল যাচাই করে দেখে নেয়, তাই না? বলি আচ্ছা কাজটা করবো, কিছু লাভ আছে তো, লাভ যদি থাকে তবে কাজ করবো, না হলে কিন্তু করবো না। হরি বল। ও মা, আজকে মহাপ্রভু নাম প্রেম বিতরণ করছেন সবাইকে নিয়ে, ওই জীবের দ্বারে দ্বারে করে নাম প্রেম বিতরণ করছেন। কেমন হবে গো? জয় জয় গোরা গোরা
নদী আর চাঁদে গোরা হে গোরা জয় জয় কাল রাম নদীর নঙ্গনে জয় জয় কাল রাম নদিয়া নগরে জনম লভিল গরা সচি নয়ঙ্গনে জনম লভিল গরা সচি নয়ঙ্গনে আরে জনম লভিল গরা সচি নয়ঙ্গনে জনম লভিল গরা সচি নয়ঙ্গনে আরে আনন্দ যারে হারে নারে হরে হরে বল হরে নারে আজি আনন্দ দয়ারে হারে নারে আনন্দ দয়ার ধারে নারে ওই নদী আপা মাসের মনে ওই আনন্দ ইয়ার এই হারে নারে নদী আপা মাসের মনে আল হরি 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 বলে হরি 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 বলে আনন্দয়ার ধরে নারে হরি 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 বলে আনন্দয়ার ধরে নারে হরি 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 বলে আনন্দয়ার ধরে নারে ও গয়ানম দয়ার ধরে না রে জনম লভিল গরা সচির উদরে ও গজানম লোভিল ঘোরা সচিরয় ধরে ওমা মহাপ্রভু জন্মগ্রহণ করে আজ প্রভু যখন 18 বৎসর বয়স জীবের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণ করছেন আর কলির জীব গিয়ে প্রশ্ন করছে এই যে ও প্রভু বলো বলো তা বলি তুমি যে আমাদের হরি নাম করতে বলছো কৃষ্ণ নাম করতে বলছো হ্যাঁ তা বলি এই হরি নাম কৃষ্ণ নাম করে আমাদের লাভ কি হবে নাম যদি না বলো তবে কিন্তু আমরা হরি নাম করব না কৃষ্ণ নাম করব না এখন বাবা মহাপ্রভু মনে মনে ভাবছে কলির জীবকে যদি লাভ যদি না বলি তবে যে এই কলির জীব আর নাম করবে না হরি নাম করবে না কৃষ্ণ নাম করবে না হরি বল এখন মহাপ্রভু বলছে শোনো শোনো ও ভক্তমণ্ডলীগণ শুনে রাখো মা এই হরি নাম কৃষ্ণ নামে শুধুমাত্র একটা দুটো ফল নয় একটা দুটো ফল নয় মা একসাথে 7টি ফল পাওয়া যায় ফল 7টি ফল পাবেন আর অন্য কিছুতে কিন্তু পাবেন না বাবা এই হরি নামে 7টি ফল পাবেন প্রথম ফলটি কি বললেন চেতদার ফল মার জন চেতদার ফল চেতদার ফল মার জন প্রথম ফলটি বললেন চেত দর্পণ মার্জন চেত দর্পণ মার্জন আচ্ছা আবার চেত কথার মানে কি চিত্ত চিত্ত মানে মন দর্পণ কথা অর্থ দর্পণ মানে কি আয়না মার্জন মানে কি পরিষ্কার করা বাহ আচ্ছা ও মা বলো তো মা বাড়ির আয়নাতে যদি ধুলোবালি কাদা ময়লা লেগে থাকে তাহলে কি নিজের মুখ ভালো করে দেখা যায় যাবে যাবে না আপনারা কি করেন তখন না শুদ্ধ বসন দিয়ে জল দিয়ে একটু পরিষ্কার করে নিই যাতে সুন্দর এই চেহারাটা আমাদের বাহ্যিক যে চেহারাটা আমরা যাতে দেখতে পাই তাই না বাহ ও মা তাহলে যিনি মহাপ্রভু তিনি এই মনকে সামান্য আয়নার সঙ্গে তুলনা করলেন কেন বাবা আয়না তো বাজারে 10 টাকা 20 টাকায় পাওয়া যায় কিনতে তাহলে সামান্য আয়নার সাথে তুলনা করছেন কেন
দেখো মা, বাড়ির আয়নাতে যেমন ধুলোবালি কাদা ময়লা লেগে থাকলে নিজের মুখ দেখা যায় না, ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের মধ্যে যে কামনা বাসনা পাপের ময়লা জমে আছে, সেই পাপের ময়লাগুলো যে জমে আছে বাবা, সেই ময়লার জন্য কিন্তু আমরা ভগবানকে দেখতে পাবো না। আর এই ময়লাগুলো পরিষ্কার হবে কোথা থেকে বাবা? আচ্ছা ওমা, মুখ পরিষ্কার করার জন্য কি লাগে? হ্যাঁ হ্যাঁ, ফেসিয়াল কত রকম বেরিয়েছে না, মায়েরা কত ইউজ করেন, তাই না? তাহলে মুখ পরিষ্কার করার জন্য যেমন ফেসিয়াল লাগে, ঠিক তেমন হবে এই মনের আয়না পরিষ্কার করতে গেলে কি লাগে বাবা? কোথা থেকে হবে না? এই হরিনাম সংকীর্তন রূপী মাজন আমাদের হৃদয়ে এই মনটাকে পরিষ্কার করে দেবে। আমাদের মনের মধ্যে যে কামনা বাসনা পাপের ময়লা লেগে আছে, এই ময়লাগুলো হরিনামের মধ্য দিয়ে দূর হয়ে যাবে। তাহলে প্রথম ফলটা কি হলো? আমাদের হৃদয় রূপী আয়নাটা পরিষ্কার হয়। পরিষ্কার হলে কি হবে না, বাড়ির আয়নাতে যেমন আমরা নিজেদের মুখ দেখি, আমাদের হৃদয় আয়নাটা যদি পরিষ্কার থাকে তবে আমরা হৃদয় আয়নায় কাকে দেখব? ভগবান গৌর সুন্দরকে দেখবো, তাই না? হরি বল, তা দেখবে তো সবাই, তাহলে কিন্তু হরিনাম শুনতে হবে বাবা। হ্যাঁ, জয় রাধে। দ্বিতীয় ফলটা কি বলছেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনা, ভব মহাদাবাগ্নি নির্বাপনা, ভব মহাদাবাগ্নি নির্বাপনা। ভব মহাদাবাগ্নি বাবা, দাবাগ্নি মানে কি? দাবাগ্নি মানে হলো বনের আগুন, কি তো তাই তো? দাবা নল গো বাবা, গভীর বনে যখন কাটে কাটে গোসা লেগে আগুন লেগে যায়, সেই আগুনটা কি করে সারা বনকে পুড়ে ছাই করে দেয় বাবা। ছোট্ট আগুনটা সারা বনকে পুড়িয়ে ছাই করে দেয়। আমরা চাইলেও কিন্তু নেভাতে পারি না। পারি কি? পারি না। যতই আপনি দমকল পাঠান, যতই জল দেওয়ার চেষ্টা করুন, তবু কিন্তু পারি না। কখনই নিভে যেতে পারে না যদি সেই মুহূর্তে একটা কালো ঘন মেঘ এসে অবিরত বর্ষণ ধারা করে, ঠিক তখনই ওই বনের আগুনটা নিভে যেতে পারেনি। তাই গৌর আনন্দে হরি বল। তাহলে বৃষ্টির প্রয়োজন ওই জলটা নেভাতে গেলে, তাই না? হরি বলে আগুনটা নেভাতে গেলে ঠিক তেমনি ভাবে বাবা, ঠিক তদ্রূপ আমরা যে সংসারে বাবা হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। হ্যাঁ, ওমা ভাইয়ে ভাইয়ে মারামারি করছে, লাঠালাঠি করছে। হ্যাঁ, একটু জমির জন্য, জায়গার জন্য। হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে মারামারি, বাবা ছেলেতে মারামারি। খবর মানে সংবাদ খুললে দেখা যায় কে মেরে মাথা ফাটিয়ে ফেলেছে। হরি বল, দেখতে পাই তো আমরা। তাহলে দেখুন, আসন নিয়ে টানাটানি পড়েছে। হ্যাঁ, এ আসন ছাড়বে না, হরি বল, সে আসন ছাড়বে না, এই নিয়ে সারা জগতে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে টানাটানি চলছে, তাই না? হরি বল। ও মাই, হিংসার আগুনটাকে নেভাতে পারে কে? এর জন্য বৃষ্টির দরকার। কোন বৃষ্টি না, একমাত্র এই হিংসার আগুনকে নেভাতে পারে আমাদের এই হরিনাম সংকীর্তন রূপী নামের জলের ধারা। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। আর কিন্তু কেউ নেভাতে পারে না। কি বলছেন তারপরে তৃতীয় ফলটা কি বলছেন? শ্রেয় কৌরব চন্দ্রিমা বিতরণে, শ্রেয় কৌরব চন্দ্রিমা বিতরণে, শ্রেয় কৌরব চন্দ্রিমা বিতরণে। আচ্ছা, শ্রেয় কথার অর্থ কি গো? শ্রেয় মানে হলো সুন্দর, কৌরব শালুক ফুল, চন্দ্রিমা হলো আকাশের ওই যে চাঁদ উঠেছে বাবা, চাঁদ, তাই না? আচ্ছা ওমা, পূর্ণিমাতে যখন আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়, তখন পুকুরে এক ধরনের ফুল ফোটে না, শালুক ফুল, যাকে কুমুদিনী বলা হয়, তাই না? ওমা শোনো মা,
পূর্ণিমা দিনে যেমন পূর্ণ চাঁদের ওই আকাশে পূর্ণ চাঁদের উদয় হলে যেমন আমাদের অন্ধকার কেটে যায়, আমরা দেখে বড় আনন্দ পাই, ফুল ফোটে পুকুরে, ঠিক তেমন ভাবে এই যে হরিবাসরে আপনারা বসে আছেন, এই হরিবাসর থেকে এই হরিনাম কৃষ্ণ নাম থেকে একটা চাঁদের উদয় হয়। তবে বাবা এই চাঁদের উপকারিতা অনেক বেশি। আকাশের শুধু চাঁদ ওই বাহিরের জগৎকে আলো করে, আমাদের হৃদয় জগৎকে আলো করতে পারে না। কিন্তু এই হরিবাসর থেকে যদি কোনো ভক্তের হৃদয়ের মধ্যে ভক্তির চাঁদ উদিত হয়, সেই চাঁদটি শুধুমাত্র আমাদের বাহিরের জগৎকে নয়, এই অন্তর বাহির দুটোই জগৎ আলোয় আলোকিত করে দেয়। নিতাই গৌর আনন্দে হরি বল। আচ্ছা ও মায়েরা, আমরা কটা ফল জানলাম? দেখি মায়েরা কতটা শুনছেন। হ্যাঁ, তিনটে, তাই না? চেত দর্পণ মার্জন্য ভব মহাদাবাগ্নি নির্বাপনং সেই কৌরব চন্দ্রিমা বিতরণম, তাই না? আর কি বলছেন? বিদ্যাবধূ জীবনম বিদ্যাবধূ জীবনম বিদ্যাবধূ জীবনম বিদ্যাবধূ জীবনম বিদ্যাবধূ জীবনম। ওমা, আচ্ছা বাবা, বিদ্যা অধ্যয়ন আমরা করি কেন? বিদ্যা অধ্যয়ন করি কেন? ছেলে মেয়েকে স্কুলে পাঠাই কেন? হ্যাঁ, প্রকৃত জ্ঞান অর্জন করব বলে, তাই তো? আচ্ছা বলো তো বাবা, সত্যি কি আমরা প্রকৃত জ্ঞান অর্জন করে থাকি? না, অনেকে করে থাকে, সেটা তবে 10%। 100%-এর মধ্যে 90% অবশ্য শিক্ষা নেই। যদি সেই শিক্ষাই থাকতো তাহলে একবার বৃদ্ধাশ্রম ঘুরে আসুন, দেখুন মা, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখুন, প্রতিটি বৃদ্ধাকে জিজ্ঞেস করবে যে আপনার ছেলে মেয়েরা কি করে। প্রত্যেকটি বৃদ্ধা বলবে কারো ছেলে ডাক্তার, কারো ছেলে মাস্টার, কারো ছেলে উকিল ব্যারিস্টার। কেউ কিন্তু বলবে না তার ছেলে একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তান। কৃষ্ণ ভক্ত সন্তানরা কোনোদিনও পিতা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না বাবা। কিন্তু এই শিক্ষাটা পাবো আমরা কোথা থেকে? মাগো, ছেলে মেয়েদেরকে যদি আমরা এই শিক্ষাটা দিই, যদি আমরা এই শিক্ষাটা দিতে চাই, তবে শুধুমাত্র পড়াশোনা করালে হবে না বাবা, পড়াশোনা করালে হবে না। আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে ওই পড়াশোনার ফাঁকে ফাঁকে সময়ে এই হরিবাসরে, এমতো হরিবাসরে আনতে হবে, কীর্তন কথা ভাগবত কথা শোনাতে হবে, তবেই তো তারা প্রকৃত মানুষের মতো মানুষ হবে। হরে বল। তাহলে কি বলছেন? হরিনাম সংকীর্তন হলো বিদ্যাবধূর জীবন স্বরূপ। 5 নম্বর ফলটা কি জানলাম? 4 নম্বর ফল জানলাম, হরিনাম হলো বিদ্যাবধূর জীবন। হ্যাঁ, 5 নম্বর ফলটা কি? আনন্দম বুদ্ধিবর্ধনামে আনন্দম বুদ্ধিবর্ধনাম আনন্দম বুদ্ধিবর্ধনাম। হরি নাম কৃষ্ণ নাম হলো আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ। বাবা, এই হরিনাম আপনি দুঃখের সময় গাইবেন, শোকের সময় গাইবেন, আনন্দেতে গাইবেন। এই হরিনামে সর্বদাই আনন্দই আনন্দ। একে দুঃখের সময় গাওয়া যায়, শোকের সময় গাওয়া যায়, আবার আনন্দেতেও গাওয়া যায়। কেমন? হরি বল। আর কি বলছেন? হরিনাম হলো আনন্দম বুদ্ধিবর্ধনম। আর ষষ্ঠ ফলটি কি বলছেন? প্রতিপদে পূর্ণামৃতঙ্গে স্নাদনম প্রতিপদে পূর্ণামৃতং স্নাদনম প্রতিপদং পূর্ণামৃতং স্নাদনং। হরি বল। ওমা, এই হরিনাম থেকে আপনি প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাবেন। অমৃত। এবার বলবেন বাবা, যদি অমৃতই পাবো তাহলে আমরা এই যে হরিনাম শুনছি, তাহলে আমরা নিশ্চয় অমর হতে পারবো কি মাহা? তাই তো? আমরা তো হরিনাম শুনছি, তাহলে আমরা নিশ্চয়ই অমর হতে পারবো। শুনে রাখো বা, এই জগতে যদি 84 লক্ষ জনমকে মুক্তি দিতে পারে, যদি গৌর গোবিন্দের চরণ লাভ করাতে পারে, একমাত্র এই মধুময় হরিনাম কৃষ্ণ নাম।
তো দেখুন মা, যে আত্মা আমার গৌর গোবিন্দের চরণ পেল, সে আত্মা কি আর এই ধরাধামে ফিরে আসে বাবা? আসে কি? আসে না। তাহলে সে আত্মা কি অমর হলো না? কি বাবা, সে আত্মা তাহলে অমর হলো যে আমার গৌর গোবিন্দ চরণ লাভ করলো এহ জীবনে, এহ জীবনে, এহ জগতে। এছাড়া কি আর কারো মানুষের কোনো কাম্য বস্তু আছে? আছে কি? নেই। তাহলে বলছেন হরিনাম থেকে পদে 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 পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায়। তাহলে শেষের ফলটি কি বললেন? 7 নম্বর ফলটি কি বলছেন বাবা? না, সর্বআত্মা স্নপনং পরং বিজয়তে, সর্বআত্মা স্নপনং পরং বিজয়তে। শ্রী শ্রী কৃষ্ণ সংকীর্তনামে, শ্রী শ্রী কৃষ্ণ সংকীর্তনামে, শ্রী শ্রী কৃষ্ণ সংকীর্তন, শ্রী শ্রী কৃষ্ণ সংকীর্তন। কি বলছি বাবা? সর্ব আত্মা স্থাপনাং পরং বিজয়তে। হরি বল। ওমা, সবার আত্মায় হরিনাম থেকে শুধুমাত্র আমাদের মানুষের মঙ্গল নয়। কি বাবা, শুধু মানুষের মঙ্গলের জন্য নয়, কি বলছেন? ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। অর্থাৎ যে অঞ্চলে এত সুন্দর করে এমতো ভাবে একটা হরিবাসের আয়োজন করা হয় বাবা, সে অঞ্চলে শুধুমাত্র মানুষ নয়, তৃণ লতা গুল্ম কীট পতঙ্গ সকলের আত্মা মুক্তি পায়, শান্তি পায়, সকলের আত্মা আমার গৌর গোবিন্দের চরণ লাভ করে। নিতাই গৌর মান্যে হরি বল। চলুন বাবা, এবার আমরা এই মধুময় হরিনামকে স্মরণ করে। আচ্ছা ও মা, আমরা কোথাকার মানুষ গো? কোন দেশের মানুষ? হ্যাঁ, কোথাকার? হ্যাঁ, গৌরাঙ্গের দেশের মানুষ, তাই তো? তা সবাই মিলে একটা গৌর হরির নাম হবে কি? হরি বল। সবাই মিলে তালে তালে কেমন? বাহু তুলে, হ্যাঁ সবাই মিলে। গৌরাঙ্গ 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 হে, 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 গোরা প্রাণ গোরা 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 গৌরাঙ্গ হে, আমার সচ্চি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচ্চি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, আমার সচ্চি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচ্চি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, জগন্নাথের নাম মানা গৌরাঙ্গ হে, সবাই তালে বাহু তুলে গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হরে হরে গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন গৌরাঙ্গ হে, আমার বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে, সবাই হরে গৌরাঙ্গ হে, লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌরাঙ্গ হে, লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, বলিয়ে গৌরাঙ্গ চাঁদকে। জয়ত্রীটা হলো কি? ও মায়ের একটু উচ্চ স্বরে আমার সাথে বলুন, বলিয়ে নিতাই চাঁদ কি, হ্যাঁ নবদ্বীপ ধাম কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, শিবাসঙ্গন কি। বেশ 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 বেশ, গৌর আমাদের, আমাদের তো সকলের তো, বেশ বেশ বেশ।
ও গৌর আমাদের, গৌর আমাদের, গৌর আমাদের, আমাদের, আমাদের প্রেমের ফুটনে গোলাপ নদী রাজা, গোরা আমাদের, গোরা আমাদের, গোরা আমাদের, আমাদের, আমাদের প্রেমের ফুটনে গোরা নদী রাজা, গোরা আমাদের, আমাদের, আমাদের প্রেমের ফুটনে গোরা নদী রাজা, আমাদের, আমাদের, আমাদের প্রেমের ফুটনে গোরা নদী রাজা। গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, সবাই গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, সচি মাতর নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতর নয়ন তারা গৌরাঙ্গ হে, জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে, জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে, নদীয়ার পথে পথে গৌরাঙ্গ হে, নদীয়ার পথে পথে গৌরাঙ্গ হে, সুরধনির তীরে তীরে গৌরাঙ্গ হে, সুরধনির তীরে তীরে গৌরাঙ্গ হে, আজি গোরা 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 গৌরাঙ্গ হে, হরে হরে গোরা গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, আজি গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। ও মা, আপনারা সকলে বলছেন? হ্যাঁ, এবারে বলছেন মায়েরা যে তুমি কি বলছো আমি তো বুঝতে পারছি না। ওই পদাবলীটা তো আমাদের মুখস্থ নয়, কি গো? যেটা আমাদের কণ্ঠস্থ মুখস্থ, যে নাম ছাড়া আমাদের গতি নাই, শেষের দিনে যাবে সেই নাম। একটু হবে সবাই মিলে, হ্যাঁ, দুটি বাহু তুলে সবাই প্রত্যেকে, হ্যাঁ, বাহ। হরে কৃষ্ণ, আমার সাথে বলবেন কিন্তু, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ বাবা, এই তো না, আরেকবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম